মেহেরবানি করে কোরআনের প্যান্ডেলের নিচে এসে বসে যাই। হযরত এখানে আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قبل التقوى وقال تعالى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون وقال تعالى فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আজকে আমাদেরকে আল মাদ্রাসাতুল ইসলামিয়া মিজানুল উলুম তুলা
এর হেফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাদ্রাসার সম্মেলনে উপস্থিত হয়েছি, এই মাদ্রাসার নাম মিজানুল উলুম। এর মূল নাম মিজানুল উলুম আল মাদ্রাসাতুল ইসলামিয়া মিজানুল উলুম। নামের মধ্যে একটি শব্দ আছে মিজান। আমি এই শব্দটা থেকে আজকের ওয়াজের আমার বয়ানের বিষয়বস্তু নির্বাচন করেছি। মিজান এটা আরবি শব্দ, কোরআনের শব্দ। মিজান শব্দের অর্থ পাল্লা। মিজান অর্থ হলো পাল্লা, মাপ যন্ত্র, যা দ্বারা মাপা হয়, ওজন দেওয়া হয়। পাল্লা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় পাল্লা সম্পর্কে আলোচনা করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সাবধান করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। এরে বান্দা, হাসরের ময়দানে কিয়ামত দিবসে ইনসাফের পাল্লা কায়েম করা হবে না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। ওরে বান্দা, শুধু শুধু বানাই নাই, শুধু শুধু পাঠায় নাই। এরে বান্দা, আসমান জমিন আমি বানিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি বানিয়েছি। হে বান্দা, তোমাদের সেবায় নিয়োজিত করেছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডেকে বলেন, বান্দা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কি ভেবেছো শুধু শুধু তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, অহেতুক তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে? না না, এমনটা ভাববে না, এমনটা মনে করবে না। ওরে বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে শুধু শুধু পাঠাই নাই। তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অহেতুক দুনিয়াতে পাঠিয়েছি? আর তোমরা কি ভেবেছো ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? আরে বান্দা, তোমরা কি মনে করেছ দুনিয়ায় চিরকাল থাকবে, বাড়ি গাড়ির পিছনে পড়ে রইছ? ওরে বান্দা, দুনিয়ার পিছনে পড়ে ঈমান আমলের চিন্তা করো না, ঈমান শিখো না, আমল করো না। নামাজ কাকে বলে নামাজ শিখো না, নামাজ পড়ো না। ঈমান কাকে বলে জানো না, আল্লাহকে চেনো না। ওরে বান্দা, আমি তোমাকে বানাইলাম, তোমার জন্য আসমান জমিন বানাইলাম। আল্লাহ ডেকে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ও বান্দা, আসমান তোমার জন্য বানাইলাম, তুমি তাকাও, আসমানের দিকে তাকাও, আমার পরিচয় পেয়ে যাবে, আমার কুদরতের নিদর্শন জাজ্জল্যমান
প্রমাণ আসমান তোমাদের চোখের সামনে রেখে দিয়েছি। না না, একটা দুইটা না, ওরে বান্দা, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আকাশ শূন্যের মধ্যে রেখে দিয়েছি। আরে 7টি আকাশ শূন্যের মধ্যে রেখে দিয়েছি, স্তম্ভ ছাড়া, বিগাইরি আমাদিন তারাউনাহা। হে বান্দা, তোমরা তো চাক্ষুষ দেখতে পাচ্ছ, তোমাদের চোখের সামনে আমি আকাশ রেখে দিয়েছি, একটা দুইটা না, 7টা আকাশ, স্তম্ভ ছাড়া, খুঁটি ছাড়া, পিলার ছাড়া, ছোট্ট সামিয়ানা, বাঁশ খুঁটি ছাড়া। এত মানুষ মিলেও বুদ্ধিজীবী, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বৈজ্ঞানিক, বিজ্ঞানী সকলে মিলেও তো সাধারণ একটা কাপড় স্তম্ভ খুঁটি ছাড়া শূন্যের মধ্যে তোমরা রাখতে পারো না। কাপড় রাখতে পারবে দূরের কথা, একটা তুলার কণাও তুলাও রাখতে পারো না, এক টুকরা তুলাও তো শূন্যের মধ্যে রাখতে পারো না। ওরে বান্দা, একটা বালি কণাও তো রাখতে পারো না। দেখো না, আমাকে কেন চিনো না? আমার কুদরত কেন বুঝো না? আমাকে কেন ভয় করো না? ওরে বান্দা, তোমার চোখের সামনে আমি আকাশ রেখে দিলাম, তুমি দেখতে পাচ্ছ, বিগাইরি আমাদিন তারাউনাহা, স্তম্ভ খুঁটি ছাড়া 7টি আকাশ, বিশাল বিশাল। আকাশের শেষ কোথায়? আকাশের শেষ প্রান্ত কোথায়? আকাশ কোথায় গিয়ে শেষ হয়েছে? আকাশ কোথায় গিয়ে সমাপ্ত হয়ে গিয়েছে? বৈজ্ঞানিক কোন তথ্য দিতে পারে না। এত বিশাল আকাশ, শূন্যের মধ্যে 7টি আকাশ আমি রেখে দিয়েছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। হে বান্দা, জমিনের দিকে তাকাও, পায়ের নিচে জমিন। আরে না, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে দূর দূরান্তে গিয়ে আমার পরিচয় লাভ করা লাগবে না। এ বান্দা, আমার কুদরতের নিদর্শন, আমার পরিচয়ের, আমাকে চেনার জাজ্জল্যমান প্রমাণ, বড় বড় প্রমাণ চোখের সামনে রেখে দিয়েছি। সমস্ত মানুষের চোখের সামনে। বান্দা, তাকাও তোমার জমিনের দিকে, তোমার পায়ের নিচের জমিনের দিকে তাকাও। যেই জমিনের উপর বিচরণ করো, এই জমিনের দিকে তাকাও। এই জমিন আমি কেমন করে বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, হে বান্দা, এই জমিনটা কি আমি বিছাই নাই? এ তোমাদের জন্য বিছানার মতো আমি কি বানাই না? এ বান্দা, শক্ত জমিনের দরকার, আমি তোমাদেরকে শক্ত জমিন দিলাম। আবার কাদা যুক্ত জমিনের দরকার, খাল বিল কাদা যুক্ত করে দিলাম। নদী নালার দরকার, নদী নালা দিলাম। এরে বান্দা, তোমার জন্য সুবিধাজনক করে, তোমার ব্যবহার উপযুক্ত করে এই জমিনকে আমি তোমার জন্য বিছানা স্বরূপ বানিয়ে তোমার নিচে বিছিয়ে দিলাম। তুমি দিব্যি আরামে চলাফেরা করতে পারো, হাঁটতে পারো, বসতে পারো, দোকানপাট বানাইতে পারো, ঘর বাড়ি নির্মাণ করতে পারো। ওরে বান্দা, মাহফিল সভা করতে পারো, গাড়ি তুমি চালাইতে পারো। তোমার জন্য আয়োজন, এই ব্যবস্থা। এরে বান্দা, এই জমিন পানির উপর ভাসমান। সাগরের দিকে তাকাও, তোমরা যখন সাগরে চলো তখন দেখতে পাও সাগরে লঞ্চ, স্টিমার, জাহাজ, স্পিডবোট, সব পানির উপর ভাসমান, নড়াচড়া করে, পানির সাথে নড়াচড়া করে। এই জমিনও পানির উপর ভাসমান, জমিনও তো নড়াচড়া করার কথা। এই জমিন যদি নড়াচড়া করতো তাহলে ঘর কেমনে বানাইতা? জমিনে কেমনে তুমি বসতা? জমিনে কেমনে বাজার হাট করতা? এই জমিন পানির উপর ভাসমান। এই জমিন যদি পানির সাথে টলমল করতো, এই জমিন যদি তোমাদেরকে নিয়ে নড়াচড়া করতো, রে বান্দা, ঘর বাড়ি কেমনে বানাইতা? তোমার নির্মিত ঘরগুলো কেমনে টিকে থাকতো?
এরে বান্দা, 1-2 সেকেন্ড 2-4 সেকেন্ডের ভূমিকম্পে চিৎকার শুরু হয়ে যায়। চিৎকার, নারী পুরুষ ছেলে মেয়ে শিশু পর্যন্ত কাঁদতে আরম্ভ করে। ভূমিকম্প কি জিনিস বুঝে না এমন শিশু যখন দেখে বিশাল বড় বিল্ডিং নড়াচড়া করতে আসে, চিৎকার করতে করতে নারী পুরুষ সকলে মাঠে নেমে আসে। শিশু কাঁদতে থাকে, কি হলো রে আমার আব্বার বাড়িতে, আমাদের ঘরটা কেন এইভাবে কাঁপতেছে, এইভাবে নড়তেছে? এ আমার ভাই, জমিন পানির উপর ভাসমান, এই জমি যদি নড়াচড়া করত তাহলে আমাদের চলাফেরা দুর্বিষহ হয়ে যেত, চলাফেরা কঠিন হয়ে যেত। আল্লাহ বলেন, ও বান্দা, এই জমিন আমি তোমাদের জন্য সুবিধাজনক করে বিছায়া দিলাম, জমিন যেন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে রে বান্দা। এই জমিনের জায়গায় জায়গায় আমি পাহাড় পর্বতকে পেরেগের মতো বানিয়ে দিলাম। এত সব আয়োজন করলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলাম। ওরে বান্দা, কেন বানাইলাম? হাদিস শরীফে আছে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। ওরে মানুষ, তামাম পৃথিবী তোমাদের জন্য বানানো হয়েছে। আর তামাম পৃথিবীর তামাম কায়নাত, কোন কায়নাত? আসমান জমিনে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সাগর পাহাড়, গাছপালা তরুলতা, কীট পতঙ্গ, জীব জন্তু, মাটির নিচের প্রাণী, সাগর তলের পানি, পানির নিচের মৎস্য সমাজ, আকাশের পাখি, জঙ্গলের হিংস্র প্রাণী, মাটির নিচের কীট পতঙ্গ পর্যন্ত আমার তামাম মাখলুকাত তোমাদের সেবায় নিয়োজিত। হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলেন, বান্দা আমাকে কেন চিনো না রে বান্দা? আমি কে রে বান্দা? আমি তোমাদের জন্য আসমানে যা কিছু আছে, জমিনে যত কিছু আছে, সব কিছুকে আমি তোমাদের সেবায়, তোমাদের খেদমতে, তোমাদের কল্যাণে কাজ করার জন্য আমি নিয়োজিত করে দিয়েছি। আরে তোমাদেরকে কেন বানানো হয়েছে? অহেতুক না, অনর্থক না, বসে বসে জীবন নষ্ট করবে, বসে বসে অহেতুক কাজে যৌবন নষ্ট করে দেবে। ওরে বান্দা, হালাল হারামের বৈধা বৈধের পার্থক্য ছাড়া উপার্জন করবে, ব্যয় করবে না। না, এই জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই। হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। মনে রাখবারে, দিনের নবীর কথা মনে রাখবা। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কাদামা ইবনি আদামা হাত্তা ইউসআলা আন খামস। মনে রাখবা, হাসরের ময়দানে 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত তুমি চুল পরিমাণ নড়াচড়া করতে পারবা না। 5টা বিষয়ে তুমি জিজ্ঞাসিত হবে, 5টা প্রশ্নের সম্মুখীন তুমি হবে। এক চুল পরিমাণ, তিল পরিমাণ নড়তে পারবে না। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আন উমরিহি ফিমা আফনা। জীবন কোথায় কাটাইলা? গান্দা রাজনীতি করলা, জ্বালাও পোড়াওয়ার রাজনীতি করলা, বাংচুরের রাজনীতি করলা, গুম খুনের রাজনীতি করলা, দেশ ও জাতির কল্যাণের রাজনীতি করলা না, হাবিজ হুজুরের তওবার রাজনীতি করলা না, ইসলাম ও মুসলমানের জন্য রাজনীতি করলা না। রাসূলুল্লাহ তো রাজনীতিবিদ ছিলেন, নবিউল মালহামা ছিলেন, আল্লাহর নবীও তো সংগ্রামী নবী ছিলেন, আল্লাহর নবীও তো রাজপথের অকুতভয় সৈনিক ছিলেন। আরে কেমন সৈনিক হইলা? রাজপথে পিস্তল ধরে মানুষকে খুন করো, অন্যায় ভাবে সন্ত্রাস করো, ত্রাস সৃষ্টি করো, ভাঙচুর করো, জ্বালাও পোড়াও করো, আর রাজপথের অকুতভয় সৈনিকের উপাধিতে ভূষিত হয়ে যাও। মনে রাখবারে, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। জীবনের জবাব, যৌবনের জবাব। আরে জীবন তো আমি দিয়েছিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ বলেন, ওরে বান্দা আমি জীবন দিলাম, আমি মরণ দেব, আমি জীবন মরণ আমি দিলাম, আমি বানাইলাম। হে বান্দা জানো কি কেন আমি জীবন দিলাম, কেন দুনিয়াতে পাঠাইলাম, কেন তোমাকে বাড়ির মালিক বানাইলাম, কেন তোমাকে চাকরির ব্যবস্থা করে দিলাম? ও বান্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি কেন দিলাম জানো কি? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা আমি আরশে আজিম থেকে তোমাদের দিকে তাকিয়ে আছি, কে ভালো করো মন্দ করো, প্রকাশ্যে গোপনে, কে আমাকে ভয় করো সর্বাবস্থায়, সর্বাবস্থায় আমাকে ভয় করে, আমার যাবতীয় নাফরমানি থেকে কে বিরত থাকো, কে বিরত থাকো না। আমি পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। ওরে বান্দা চিরদিনের জন্য না, আবার চিরদিনের জন্য না তো না, আবার বেশি দিনের জন্যও না। ওরে বান্দা অল্প সময়ের জন্য পাঠিয়েছি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হে বান্দা বেশি দিনের জন্য তোমাকে পাঠাই না, অতি অল্প সময়ের জন্য পাঠাইছি। বেশি দেরি নাই, বেশি দেরি নাই, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, জীবন কিন্তু কেটে যাচ্ছে। 40-50 বছর চলে গিয়েছে, অজানা মুহূর্তে আমার মৃত্যুর ডাক এসে যাবে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। এর যুবক নির্দিষ্ট মেয়াদ আছে। হতে পারে যৌবন কাটাইতে পারবা না, টকবগে যুবক চলে আসবা। তোমার মতো হাজারো লাখো কোটিও যুবক পৃথিবীতে ছিল, বার্ধক্য পায় নাই, স্বপ্ন পূরণ করতে পারে নাই, তার লালিত স্বপ্ন পূরণ করতে পারে নাই, বার্ধক্যের সীমায় উপনীত হতে পারে নাই, যৌবনে চলে এসেছে, চলে এসেছে। ও মুসলমান, আমরা যখন কবরের পাশ দিয়ে যাই, রাস্তা দিয়ে যখন বাজারে যায়, রাস্তা দিয়ে যখন হাটে মাঠে যায়, আমরা কবর যখন সামনে পড়ে, কবরের দিকে লক্ষ্য করে আমরা যে দোয়াটা পড়ি, আরে ওই দোয়াটার অর্থটা তো অনেকে জানি না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আরে কবর দেখলে যে দোয়া পড়ি, এই দোয়ার ভিতরে আমরা কি বলতেছি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরওয়ালা যুবক, কবরে শায়িত বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, নারী, পুরুষ, বালক, বালিকা, কবরে তো হার কিসিমের মানুষ মাটির নিচে কবরে শায়িত। কবরবাসীকে রাস্তার পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে গমনাগমনকারী কবর দেখে লক্ষ্য করে ডেকে বলে, হে কবরে শায়িত যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, কিশোর, বালক, বালিকা, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আসসালামু আলাইকুম, তোমরা শান্তিতে থাকো, তোমরা কবরে আরামে থাকো। ওরে বান্দা, আল্লাহর দরবারে কবরবাসী তোমাদের জন্য দোয়া করি, তোমার কবরে যেন জান্নাতের সাথে জানালা হয়ে যায়। তোমার কবরে তো জানালা নাই, আমরা তো জানালা ছাড়া, আর জানালা ছাড়া, দরজা ছাড়া, আমরা তো বিছানা ছাড়া, বালিশ ছাড়া, খাবার দাবার ছাড়া, সাথী সঙ্গী ছাড়া, একা একা নিঃসঙ্গ অবস্থায় রুদ্ধদ্বার এক ছোট্ট রুমের ভিতরে তোমাকে শোয়া দিয়ে আসছে। হে কবরবাসী, আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করতেছি, এই কবর যেন তোমার দৃষ্টি যত দূর যায়, এত দূর যেন আল্লাহ তোমার জন্য প্রশস্ত করে দেন। হে কবরবাসী, তোমাদের জন্য দোয়া করতেছি, তোমাদের কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেন। হে কবরবাসী, এটা আসসালামু আলাইকুমের মর্ম, আসসালামু আলাইকুমের ব্যাখ্যা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরওয়ালারা, আমরা প্রাণ খুলে তোমাদের জন্য আল্লাহর দরবারে আবেদন জানাই, শান্তিতে থাকো। মানে তোমাদের পিপাসা লাগলে আল্লাহ যেন জান্নাতের পানির ব্যবস্থা করে, খাবারের দরকার হলে আল্লাহ যেন জান্নাতি খাবার তোমার কবরে পাঠায়, তোমার বিছানা জান্নাতের বিছানা যেন তোমার গায়ে বিছায়া দেওয়া হয়, জান্নাতের পোশাক যেন তোমাদের গায়ে পরায়া দেওয়া হয়, জান্নাতের সাথে তোমার কবরের যোগাযোগ যেন করে দেওয়া হয়।
আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর নবীর প্রিয় জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, প্রিয় নবীর দুই মেয়ে পরপর বিবাহ করেছেন। এক মেয়ে বিয়ে দেওয়ার পরে এই মেয়ের ইন্তেকাল হলে আল্লাহর নবী হযরত উসমানকে এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন। হযরত উসমানের আমল আখলাক, হযরত উসমানের লজ্জা লাজুকতা আল্লাহর নবীর দরবারে এত পছন্দ ছিল। এক মেয়ের ইন্তেকালের পরে আল্লাহর নবী দ্বিতীয় আরেকটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। দ্বিতীয় মেয়েটাকেও বিয়ে দিয়ে দিলেন। আল্লাহর নবীর দ্বিতীয় মেয়ের আবার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী আবার কাঁদেন আর বলেন, আমার কাছে যদি আরেকটা মেয়ে থাকতো, উসমানকে আমার এত ভালো লাগে, উসমানের আমল, উসমানের নামাজ, উসমানের আখলাক, উসমানের আচার আচরণ, উসমানের আখিরাতের প্রতি আসক্তি আমার এত ভালো লাগে। আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে আমার তৃতীয় মেয়েটাকেও উসমানের কাছে দিয়ে দিতাম। হে আমার ভাইরা, হযরত উসমানের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। আল্লাহর নবী বলেন, জান্নাতে প্রত্যেক নবীর একজন বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু থাকবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের ভিতরে ঘনিষ্ঠ বন্ধু হবে আমার দুই মেয়ের জামাতা উসমান জিন্নুরাইন, উসমান ইবনে আফফান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় চলাফেরা করতেছেন, মদিনার অলিগুলি দিয়ে অন্য 10 জন মানুষের মতোই হাঁটা চলা করতেছেন। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, সাদ, সাঈদ, জুবায়ের, উবাইদুল্লাহ, এই সকল সাহাবারা, উবাদা ইবনে সামিত, এই সকল সাহাবারা মদিনায় হাঁটা চলা করতেছেন। আল্লাহর নবী এমন 10 জন সাহাবীর নাম উল্লেখ করে করে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। আমার সাহাবী আবু বকর জান্নাতি হবে, উমর জান্নাতি হবে, উসমান জান্নাতি হবে, আলী জান্নাতি হবে, তালহা জান্নাতি হবে, সাদ জান্নাতি হবে, সাঈদ জান্নাতি হবে, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি হবে। এইভাবে 10 জন সাহাবীর নাম নিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে 3 নম্বরে যার নাম উল্লেখ করেছেন তিনি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আমার ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। দিনের নবীর দুই মেয়ের জামাতা তা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রিম জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান কুরআন তিলাওয়াতরত অবস্থায় প্রতিপক্ষের তরবারির আঘাতে বুকের তাজা রক্তে প্রতিপক্ষের বল্লমের আঘাতে বুকের তাজা রক্ত দিয়ে পবিত্র কোরআনের পৃষ্ঠাকে রঞ্জিত করে কোরআনকে তার শাহাদতের সাক্ষী বানিয়ে মাওলায়ে হাকিকির শুভ সাক্ষাতে শাহাদতের অমীয় সুধা পান করে হযরত উসমান মাওলায়ে পাকের দরবারে চলে গিয়েছেন। হযরত উসমান অনেক দিন যাবত অবরুদ্ধ, ঘর থেকে বের হইতে দেয় না প্রতিপক্ষ, শত্রুপক্ষ, আবার বাহির থেকে দানা পানীয় ভিতরে যাইতে দেয় না, হযরত উসমানের ঘরে যাইতে দেয় না। না জানে হযরত উসমান কত কষ্ট করে দিনাতি পাঠ করতেছিলেন। 40টা দিন অবরুদ্ধ অবস্থায় মদিনার বাড়িতে হযরত উসমান গনি 40 দিন পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় না জানে কত কষ্ট কাঠিন্যে, কত ক্ষুধা পিপাসায় দিনাতি পাঠ
রাত দিন কাটাচ্ছিলেন আর রাত পোহাচ্ছিলেন। হযরত উসমানের ব্যাপারে কিতাবে লেখে রোজা রেখে রেখে খেয়ে না খেয়ে রোজা রেখে রেখে দিন রাত কাটাইতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ দিকে প্রায় 40 দিন পরে হযরত আলী উসমানের গৃহে প্রবেশ করে হযরত উসমানকে ডেকে বলেন, ভাই উসমান, আপনি তো বের হতে পারেন না, আপনার ঘরে তো দানা পানিও যেতে দেয় না, শত্রুপক্ষ আপনাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, কেমনে আপনি থাকতেছেন? এতদিন দানা পানি ছাড়া কেমনে কাটাইতেছেন? হযরত উসমান বলেন, এতদিন আমি ঘরে যা ছিল তা দিয়ে সেহরি খেয়ে ইফতারি খেয়ে রোজা পালন করতেছিলাম। আজকে আমার একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, আমার ঘুম এসে গিয়েছিল। এর মধ্যে দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখি আল্লাহর নবী আমার মাথা মোবারকে হাত লাগাইলেন, আমার বক্ষা দেশে দিনের নবীর নুরানি হাত দিয়ে মাসা করে দিলেন। এর মধ্যে আমার স্বপ্ন ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে আমি উপলব্ধি করি আল্লাহর নবীর নুরানি হাতের পরশের শীতলতা আমার বুকে যেন এখনো উপলব্ধি হইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমানকে জিজ্ঞাসা করেন, ভাই উসমান, আল্লাহর নবীর সাথে স্বপ্নে যোগী আর কি কথা হয়েছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে একটা সুসংবাদ দিয়েছে। ভাই কি সুসংবাদ? হযরত উসমান বলেন, আজকে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নবী আমাকে ডেকে বলছেন, উসমান, হে উসমান, আফফানের বেটা উসমান, শুনো, এতদিন তুমি দুনিয়ার দানা পানি দিয়ে রোজা রেখে ইফতার করতে, না না, আজকের রোজার ইফতারি কোন দুনিয়ার ইফতারি দিয়ে ইফতার করা লাগবে না। আমি নবী মুহাম্মদ কবর জগতে জান্নাতি ইফতারি নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছি। হে আমার ভাই, دين إسلام دين إسلام পবিত্র কোরআন তাফসীর মাহফিল তাকবীর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় বান্দা। আরে দুনিয়াতে কত মানুষ না দেশের জন্য শহীদ হয়েছে, আর ধর্মের জন্য শহীদ হয়েছে, দেশ রক্ষার আন্দোলনে শহীদ হয়েছে, ইসলাম রক্ষা কোরআন রক্ষার আন্দোলনে শহীদ হয়েছে। কেউ গাছতলায় শহীদ হয়েছে, কেউ মরুভূমির বালির স্তূপের উপরে শহীদ হয়েছে, কেউ পর্বতের পাদদেশে পাহাড়ের পাদদেশে শহীদ হয়েছে, কেউ তার ঘরের বাহিরে ঘরের ছায়ায় শহীদ হয়েছে। গাছতলার শহীদের সাক্ষী হবে বৃক্ষ, আর পাহাড়ের পাদদেশে যে শহীদ হয়েছে এই শহীদের জন্য আল্লাহর দরবারে সাক্ষী হবে পাহাড়। পাহাড় আল্লাহর দরবারে সাক্ষী হবে। মরুভূমিতে যেই মুসলমান শহীদ হয়েছে, মরুভূমি আল্লাহর দরবারে তার শাহাদাতের সাক্ষী হবে। ঘরের ছায়া ঘরের পাশে যে শাহাদাত বরণ করেছে, ঘর আল্লাহর দরবারে শহীদের জন্য সাক্ষী হবে। হযরত উসমান এক অনন্য শহীদ, এক ব্যতিক্রম ধর্ম শহীদ, ব্যতিক্রম ধর্মী শহীদ। হযরত উসমান কোরআন তিলাওয়াতরত অবস্থায় শত্রুপক্ষ হযরত উসমান কোরআন শরীফ খুলে তিলাওয়াত করতেছেন। এর মধ্যে শত্রুপক্ষ হযরত উসমানকে বুকে আঘাত করেছে, রক্ত ছিটে কোরআনের পৃষ্ঠা লাল রঞ্জিত হয়ে গিয়েছে। হযরত উসমানের ব্যাপারে আল্লাহর দরবারে শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন কালামুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন কবর পারে দাঁড়ায়া অঝুর ধারায় কাঁদতেছেন, বুগাল ভাসাইয়া বুক ভাসাইয়া, কাপড় চোপড় ভিজিয়ে ভিজিয়ে, চুল দাড়ি ভিজিয়ে কান্নাকাটি করতেছেন। কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছেন। সাথীবর্গ জিজ্ঞাসা করেন, উসমান, আল্লাহর নবী জান্নাতের আলোচনা করেছেন আর জাহান্নামের আলোচনা করেছেন, তোমাকে তো এত কাঁদতে দেখা যায় নাই। উসমান, আজকে কবর পারে দাঁড়ায় এমন ভাবে কেন কাঁদতেছো? হযরত উসমান বলেন, আরে কবর পারে দাঁড়ায় আমার কান্না এসে গেছে, আমি অশ্রু সংবরণ করতে পারছি না, আমি কান্না থামাইতে পারছি না। কারণ আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন
বলেছেন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। দুনিয়ার মানুষের কবর কিন্তু আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে ধরা পড়বে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্যে আরো কঠিন হয়ে যাবে। কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায় জীবন সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে আমায় জীবন সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। শিয়রে বসিয়া কাঁদিবে মা জননী, কোথায় গেলে প্রাণের বাছারে, কোথায় গেলে প্রাণের বাছারে, ও বাছা জাদুমণি কোথায় গেলে প্রাণের বাছারে। কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায় জীবন সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। এই জন্য আল্লাহর নবী ডেকে বলেছেন আকসিরু যিকরা হাজিমিল লাযযাত আল মাউত। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ রে, গাছতলায় থাকো কিংবা পাঁচতলায় থাকো, ধনী হও আর গরিব হও, না না মৌতকে ভুলবা না, মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। তোমার 100 বছরের পরিকল্পনা, তোমার প্ল্যান প্রোগ্রাম, তোমার স্বপ্ন, তোমার প্রোগ্রাম সব কিছু নিমিষি নিমিষি তছনছ করে দেবে, শেষ করে দেবে, স্বপ্ন তোমার নষ্ট করে দেবে। না না ওই মৌতকে তুমি ভুলবা না, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মাউতি ওয়াইযা। যুবকরে মৌতের কথা স্মরণ রাখবা, এটাই তোমার জন্য বড় উপদেশ। হে বৃদ্ধ মরণের কথা স্মরণ করবা। নারী পুরো যুবক যুবতী স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, আলেম হও আর নাই হও, আরে বান্দা মৌতকে ভুলবা না। মৃত্যু আইনামা কুনতুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দা তুমি বুর্জ দুবাইয়ে থাকো, দুবাই টাওয়ার 159 তলা দুবাই টাওয়ারে থাকো, অথবা তুমি ফুটপাতে থাকো, অথবা মাটির ঘরের ভিতরে থাকো, কুড়ে ঘরে থাকো, রাজার রাজপ্রাসাদে থাকো, শিল্পপতির কুটিপুতির আকাশ ছুঁই ছুঁই বিশাল বিল্ডিং এ থাকো, অথবা তুমি সৈনিক সীসা ঢেলে যে দুর্গ বানিয়েছে, সীসা ঢালা সৈনিকের সীসা ঢালা দুর্গের ভিতরে থাকো, মনে রাখবারে মালাকুল মউতের আসা যাওয়া কিন্তু সব জায়গায়। আরে মালাকুল মউত কিন্তু সব জায়গায় যেতে পারে, যেখানেই তুমি থাকো মউত তোমাকে ধরবে গিরি। মালাকুল মউতের থাবা থেকে তুমি রক্ষা পাবা না। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, বাজারে যখন যাও, কবর যখন সামনে পড়ে, কবরস্থান যখন সামনে পড়ে, আরে তুমি তখন সালামে কি বলো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসীরা শান্তিতে থাকো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমরা দোয়া করে যাই আল্লাহ আমাদেরকেও maaf করে দেন। হে কবরবাসীরা আল্লাহ তোমাদেরকেও maaf করে দেন। এর পরের দোয়াটা আমরা কি বলি? দোয়ার শেষ শব্দটা আমরা কি বলি? দোয়ার শেষ শব্দটাতে বলি আনতুম সালাফুনা ওয়া নাহনু আতবাউকুম, অথবা বলি আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। দুটোটা বাক্যের অর্থ হলো ওরে কবরবাসী তোমরা আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তোমরা একটু আগে গিয়েছো, আমরা তোমাদের পিছে পিছে আসতেছি।
এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান কে? ডক্টর হয়ে গেছে, কবরের সামান তৈরি করে না, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিল্পপতি, কোটিপতি, রাজনীতিবিদ, বড় নেতা, বড় বড় কিছু হয়ে গেছে, বড় সম্পদশালী হয়ে গেছে, তবে কবরের সামান তৈরি করে না, কালিমা শিখে নাই, কালিমাটা শিখে নাই, শুদ্ধ করে নাই, কালিমার অর্থটা জানে না, কালিমা কিসের দ্বারা নষ্ট হয়ে যায়, ইমান কাকে বলে, ইমান কিসের দ্বারা নষ্ট হয়ে যায়, এই সব জানে না, সে বুদ্ধিমান না। শিল্পপতি হলেও বুদ্ধিমান না, বড় ডক্টর হলেও বুদ্ধিমান না, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে এরপরও বুদ্ধিমান না। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান কে? আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করে চলে আর মওতের পরবর্তী জীবনের জন্য ঈমান আর নেক আমলের সামান তৈয়ার করে। এ আমার ভাই, আল্লাহ কসম খেয়ে বলেছেন, আপনাদের সকলের, আমাদের সকলের জানাশোনা সূরা, বিখ্যাত সূরা, প্রখ্যাত সূরা, আল্লাহ কসম খেয়ে বলেছেন, ওয়াল আসরি, আসরের নামাজের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, ধ্বংস হয়ে যায়বা, জাহান্নামের লাকড়ি হয়ে যায়বা, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ অন্য আয়াতে বলেন, মানুষ রে, আমি মানুষ দিয়া আর জিন দিয়া গহীন জাহান্নামকে ভরে দেব। কলিজা কেন কাঁপে না? কলিজা কেন শুকায় না? ঈমান কেন শিখো না? আমল কেন করো না? নেক আমল কেন করো না? ওরে বান্দা, আমি কসম খেয়ে বললাম, শিল্পপতি হও, কোটিপতি হও, লাখপতি হও, ক্ষমতাশালী, প্রভাবশালী, দাপটশালী, রাজত্বশালী, অস্ত্রধারী, পরিচিত, বিখ্যাত, প্রখ্যাত, কুখ্যাত, সবাই তোমাকে চিনে, সবাই তোমাকে সেলট দেয়, সবাই তোমাকে সম্মান করে। এক বাক্যে তোমার নাম আছে, তোমার বাপ দাদা 14 পীরের নাম আছে, তোমার 14 গোষ্ঠীর এলাকায় বিরাট নাম আছে। মনে রাখবারে আসরের ময়দানে তা দেখা হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মনে রাখবারে, তাকওয়ার সামান আর তাকওয়ার সম্বল, তাকওয়ার সামান নিয়ে আমার কাছে যারা আইবা, একমাত্র তারাই মুক্তি পাইয়া জান্নাতের মালিক হয়ে যাইবা। আল্লাহ কোরআনে কসমকে একটা দুইটা আয়াতের না ভাই, একটা দুইটা আয়াতে না, কোরআনের বহু জায়গায় বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বারবার 5 বার 10 বার 4টা 5টা 10টা জিনিসের কসম খেয়ে কে আল্লাহ এই সব কথা বলেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওরে মানুষ, আমি কসম খেয়ে বললাম জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। আমি তো কোরআনে জানায় দিয়েছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। শোনো রে, জাহান্নামের লাকড়ি কি হবে? আল্লাহ বলেন, মানুষ এবং পাথর জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহৃত হবে। ওরে মানুষ, জাহান্নামে যাবা, ধ্বংস হয়ে যাইবা। আমি কসম খেয়ে বললাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ বলেন, তবে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনবে, ঈমান ছাড়া মুক্তি পাওয়া যাবে না। ঈমান কাকে বলে? আল্লাহ কোরআনে রেখে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। দুনিয়ার মানুষরে ঈমান জানো, ঈমান কাকে বলে জানো, আমাকে মানো, আমাকে বিশ্বাস করো। লা ইলাহা ইল্লাহু, না না, আমি ছাড়া তোমার আর কোনো স্রষ্টা নাই, আর কোনো দ্রষ্টা নাই,
আর সর্বশ্রোতা আর কেহ নাই, সর্বজ্ঞানী আর কেহ নাই, সর্বদ্রষ্টা আর কেহ নাই, সর্বশ্রোতা আর কেহ নাই, সর্বশক্তিমান আমি ছাড়া আর কেহ নাই। সব জানে, গায়েবও জানে, হাজিরও জানে, হাজির নাজির আমি ছাড়া আর কেহ নাই, আলিমুল গায়েব আমি ছাড়া আর কেহ নাই। না না, এটা ইমানের কথা, আকীদার কথা, এইটা নিয়ে বাড়াবাড়ি করার কথা না, এটা নিয়ে গালাগালি করার কথা না। কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস দেখে প্রমাণ নেওয়ার কথা। আলিমুল গায়েব ছাড়া, আলিমুল গায়েব দুনিয়ার মানুষরি আলিমুল গায়েব নিয়ে ঝগড়া করো না, গালাগালি করো না। আল্লাহর নবী বিদায় ভাষণে কি বলে গিয়েছেন? আল্লাহর নবী বলে গিয়েছেন, উম্মত, হে আমার উম্মত, দান দান শহীদ করে আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে, আমি পাথরের ঢিল খেয়ে